আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। আর এত বেশি গরম পড়ছে, বাইরে বসে আমি প্রত্যেকদিন বাইরে বসে ভিডিওতে ভয়েস দেই। আজকে বাইরে মানে ফ্যান ছাড়া বসাই যাচ্ছে না, এত বেশি গরম। তো আমি এখানে জুবাইরের রুমে চলে আসছি কিছু কথা বলার জন্য। জানি না সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা বা ফ্যানের সাউন্ডের কারণে মানে এক্সট্রা যে নয়েজটা আছে সেটা ভিডিওতে কোনো ডিস্টার্ব করতেছে কিনা। তো যাই হোক, খুব মাথা ব্যথা ধরছে আমার, চোখ মুখ দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক, তারপরে ভাবলাম আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যার জন্য আর কি ভিডিওতে আসা। তো যাই হোক, আজকে আবার চলে গিয়েছিলাম সকাল সকাল ডাক্তারের কাছে। তো যাই হোক, ওই বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি, যেটা আপনারা হয়তো ভিডিওর টাইটেলে দেখছেন বা থাম্বনেইলে দেখছেন। তো এখন কথা হচ্ছে, আমি খুব ভালো একটা উদ্যোগ নিতে যাচ্ছি। যেটা হচ্ছে, গতদিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওই যে যে মানুষগুলোর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তো ওই আমি যে লাস্টের দিন টাকা দিতে গিয়েছিলাম, ওই দিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা তো অনেকেই হয়তো ভিডিওটা দেখছেন। তো যাই হোক, আমি তো ওদের জন্য কিছুই করিনি, আমার করার সেরকম কোনো সামর্থ্য নেই। কারণ আমি নিজেও অনেক সময় আপনাদের কাছে দেখা যায় আমার আমার নিজের বড় ধরনের কোনো মানে টাকা পয়সার সমস্যা হলে হাত পাততে হয়। তো যাই হোক, আমার তো পার্সোনালি করার কোনো সামর্থ্য নেই। আমি যতটুকু পারতেছি, আপনারা যে যেটা দিচ্ছেন আমি তাদের কাছে পৌঁছে দিচ্ছি আমার মাধ্যমে। মানে ওদের আর কি সামান্য একটু উপকার হচ্ছে, বা আমার মাধ্যমে যদি ওরা সামান্য কিছু পায়, এটাই আমার সব থেকে বড় সন্তুষ্টি। তো যাই হোক, আমি গেছি ওখানে অনেকবার। আমি একবার জাস্ট আমার চেষ্টা করছিলাম আমি ওদেরকে ইফতার করানোর, জাস্ট ওটাই করিয়েছিলাম। তো যাই হোক, এখন খুব ভালো একটা ব্যবস্থা আহ হচ্ছে ওদের জন্য। তো আমার মাধ্যমেই হচ্ছে। লন্ডনের একজন ভাই ওদের জন্য আর কি কিছু এই আমাকে উনি, আমি বলি নাই যে ওদেরকে, কারণ এই যে সমস্যা, ওরা 10-12টা পরিবার। তো ওদের সমস্যাগুলো একা কারো পক্ষে সম্ভব না। যেখানে আমাদের এখানে বড় বড় লিডাররা আছেন, অনেক টাকাওয়ালারা আছেন, তো যারা আসলে টাকার গদিতে ঘুমাচ্ছেন, এরকম অনেকেই আছেন। তারপরেও দেখা যায় আহ দয়া করে ওদেরকে জাস্ট মাথা গোঁজার মতন কোনো জায়গা কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই। ওরা নদীর চড়ে এখনো আছে। তো যাই হোক, অনেকে গেছেন চাল ডাল দিয়ে, অনেকেই সাহায্য করছেন। তবে এই মুহূর্তে ওদের যেটা সব থেকে বেশি প্রয়োজন, একটু মাথা গোঁজাটাই, যেটা ওরা পাচ্ছে না। কারণ ওদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হচ্ছে, যার জন্য কোনো রিলেটিভদের বাড়িতেও ওদেরকে মানে পার্মানেন্টলি জায়গা দিচ্ছে না, সমস্যা হবে বলে। তো যাই হোক, ওরা ওদের যেহেতু লিগাল ডকুমেন্ট আছে, ডকুমেন্ট দেখিয়ে আবার আহ বুটের আর কি যে নাম টাম কেটে দেওয়া হয়েছিল ওগুলো ঠিক করার চেষ্টা করতেছে। কারণ ওরা তো আর বাংলাদেশি না, ওদের লিগ্যাল ডকুমেন্ট ছিল বলে ওরা ওদের ভোটার লিস্টে নাম ছিল। তো যাই হোক, ওটা তাদের ব্যাপার, ওরা ওটা তারা করতেছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি যেটা করতে পারি, আমি ওদের এই খারাপ সিচুয়েশনটা আমার ভিডিওতে অনেকবার তুলে ধরেছি, যার জন্য লন্ডন না আমেরিকা, জাস্ট আমি নামটা ভুলে গেছি, ওখান থেকে গতদিন একজন আঙ্কেল ফোন করেছেন, একটু বয়স্ক টাইপের আর কি আঙ্কেল ফোন করেছেন আমাকে। তো 2-3 বার ফোন করেছেন, তারপরে আমি ফোন উঠিয়েছি। তো উনি বলতেছেন ওনারা কয়েকজন মিলে আর কি, আরো কাকে কাকে আর কি ওনার উনি বলেছেন যে ওদের জন্য একটু যতটুকু আর কি সম্ভব ওনার পক্ষে। তো কতটুকু জায়গা আর কি উনি আমাকে জিজ্ঞাসা করছেন লাগতে পারে। তো কতটুকু জায়গা লাগবে, মানে ওরা আর কি এখন যেভাবে আছে, বড় বাড়ি উঠান এসবের প্রয়োজন নেই, ওরা জাস্ট মাথা গোঁজার টাইটা আর কি যেন করতে পারে। এটা হইছে ওই না, দাও।
ঠিক আছে যাও। তো যাই হোক, এখন যে মানে ওরা যেভাবে নদীর পাড়ে আশ্রয় নিছে, নদীর পাড় থেকে ওদেরকে বারবার তাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কারণ ওটা এখন সরকারি জায়গা, ওখানে ওরা থাকতে পারবে না। তো যাই হোক, উম এই নদীর পাড়ে যেভাবে আর কি ঝুপড়ি তৈরি করে করে থাকতেছে, ওভাবেই না হয় থাকুক, তবে যেখান থেকে ওদেরকে কেউ তাড়িয়ে দিতে না পারে এরকম একটা জায়গা ওদের জন্য খুব প্রয়োজন ছিল। তো যাই হোক, ওই আঙ্কেল বলছেন উনি ওদেরকে একটু জায়গা আর কি কিনে দিতে চান, আর আমি মানে হেল্প করতে। তো যাই হোক, আমি এখন আমাকে বলছেন উনার আরেকজন রিলেটিভ আছেন শিলচরে, তো উনিও আছেন আমার সাথে আর কি। তো উনি সহ আমি দুজন মিলে আমরা আর কি একটা জায়গা দেখবো উনি বলছেন। তো যাই হোক, জায়গা আসলে খোঁজাখুঁজির কাজ হচ্ছে এখন। প্রথম কথা হচ্ছে, আমার তো লোকাল ভিউয়ার্স অনেকেই আমার ভিডিও দেখেন, তো জায়গাও আসলে এখন কেউ বিক্রি করতে চায় না। তারপরেও যদি আপনাদের কারো কোথাও জানা থাকে যে একটু কম দামের জায়গা, তবে কাগজপত্র একদম ঠিকঠাক হতে হবে, যেখান থেকে আবার পরে সরকার তাড়িয়ে দিতে না পারে এরকম জায়গা, কাগজপত্র যেন একেবারে ওকে থাকে আর কি। এরকম কোন জায়গা যদি কোথাও বিক্রি হয়, মনে করো 1 বিঘা জায়গা ওরকম আর কি, বা 8 বিঘাই হোক, যেটাই হোক, কারণ ওরা এখন যেভাবে নদীর পাড়ে থাকতেছে ওইভাবেই না হয় ছোট ছোট ঝুপড়ি করে থাকবে, যেভাবে থাকা যায়। তো ওরা এক জায়গায় থাকবে। তো এরকম কোন জায়গা যদি কোথাও বিক্রি হয়, একটু পাহাড় টাইপের জায়গা হলে আমার মনে হয় ভালো হয়, কারণ পাহাড় টাইপের জায়গার দাম একটু কম থাকে। আর যেহেতু আঙ্কেল বলেছেন, এটাও আসলে অনেক বড় একটা বিষয়, অন্য দেশের একজন মানুষ, তারপরেও উনি অন্য দেশে থাকেন, আরেকটা দেশে থাকেন, সেখান থেকে ওদের দুঃখ দুর্দশা দেখে উনি পাশে দাঁড়াতে চেয়েছেন। তো আমি চাইবো যতটুকু সম্ভব উনি উনাকে মানে কম কন্ট্রিবিউট করতে হয়, কম টাকা খরচ করে আর কি একটা ব্যবস্থা করে দিতে পারেন। তো সেইরকম আর কি অনুযায়ী যদি কোনো জায়গা থাকে, একটু পাহাড় টাইপের জায়গা হলে বেটার হয়, কারণ আমাদের মতন এরকম আর কি একটু পাহাড়ি টাইপের জায়গা হলে ওদের জন্য সুবিধা। ওরা সামান্য একটু মাটি কেটে বা সমতল পাহাড় টাইপের, যদি সমতল মানে উপরের সাইডটা একটু সমতল সমতলের মতন থাকে তাহলে তো আরো সুবিধা। আর যদি সেরকমটা নাও থাকে, তারা একটু না হয় পাহাড়ের পেট কেটে কেটে ছোট ছোট ঝুপড়ি করে করে থাকবে। এরকম মানে পাহাড় টাইপের জায়গার দাম একটু কম থাকে, আর ধানের জমির দাম একটু বেশি থাকে। আর তাছাড়া রোড সাইডের জমি যদি হয় তাহলে তো দাম আরেকটু বেশি। তো যাই হোক, এরকম যদি কারো জানা থাকে, আজকের ভিডিওটা আসলে ওই জন্য আমরাও অনেক জায়গায় বলছি, তো সেরকম আসলে কোনো জায়গা পাচ্ছি না, যেগুলো পাচ্ছি দাম বেশি। আর এতটা দামি জায়গা আসলে বাইরের একটা দেশ থেকে একটু বেশি টাকা পাঠাতে গেলেও দেখা যায় কোনো ট্রাস্টের আন্ডারে পাঠাতে হয়। তো ওই আঙ্কেলের জন্য যাতে কোনো অসুবিধা না হয়, আর ওদেরও একটা আর কি সুবিধা হয়ে যায়। তো আঙ্কেল আসলে নিজে থেকেই বলছেন, আমার ভিডিওর মাধ্যমে মনে হয় ওনারা ভিডিও দেখেন, তো দেখে উনি নিজে থেকেই আমার সাথে কন্ট্যাক্ট করছেন, আমি বলি নাই যে ওদেরকে সাহায্য করো। তো যাই হোক, উনি যেহেতু নিজে থেকে ইচ্ছা প্রকাশ করছেন, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। যদি আমি এরকম কিছু একটা ওদেরকে করে দিতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব, কারণ আজ পর্যন্ত ওদেরকে মানে সহানুভূতি সহমর্মিতা দেখানো ছাড়া আর কেউ কিছুই করে নাই আমাদের এখানে। অনেকটাই আছেন, আমি নাম বলতেছি না, আবার বাড়িতে পুলিশ চলে আসবে। তো এরকম অনেকেই আছেন, যেমন আমাদের আসামের বদরুদ্দিন আজমল, ওনার অনেক টাকা, উনি মুসলিম, একজন মুসলিম, ওনার টাকা মানে টাকার হিসাব মনে হয় ওনারা নিজেরাই জানেন না। তো এরকম মানুষের পক্ষে আসলে এরকম টুকটাক কিছু মানুষ যাদেরকে কারণ একটা জাতি মুসলিম জাতি, তো আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, কারণ আমাদের এখানে বর্তমানে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত, তারপরেও আমাদের যাদের সাধ্য আছে যদি ওদের পাশে না দাঁড়াই, একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের যদি পাশে না দাঁড়াই, একটা জাতি হিসাবে আমাদের জাতির আরেকজন বিপদে পড়ছে, তো তাদের যদি পাশে না দাঁড়াতে পারি তাহলে আমরা কিসের মানুষ। তো যাই হোক, আমি যদি সেরকমটা কিছু করতে পারি, আমার তো সাধ্য নেই কিছু দেওয়ার, বাট আমার মাধ্যমে যদি ওদের একটু উপকার হয়, কারণ আমি বারবার ওদেরকে নিয়ে ভিডিও করেছি,
কারণ ওটা দেখে যদি কেউ ওদেরকে কিছু না কিছু একটা দিয়ে 1 কেজি চাল ডাল দিয়েও যদি সাহায্য করে তাও আমার ভালো লাগে। কারণ আমি তো আর আমার পক্ষে পার্সোনালি যেটা করা সম্ভব হবে না, তো আমার মাধ্যমে যদি ওটা একটু উপকৃত হয় আমি নিজেকে ধন্য মনে করব। তো যাই হোক, এখন আমার মূল কথা হচ্ছে আপনারা যারা এই মানে ওদের আপনাদের কারো যদি সেরকম কোনো জায়গার কথা জানা থাকে যেটা বিক্রি হবে একটু কম দামের মধ্যে, মানে কম বাজেটের মধ্যে আর কি, 1 বিঘা জায়গা হলে বা 1 বিঘার থেকে একটু কম জায়গাও হলে ওদের হয়ে যাবে কোনো মতে। ওরা নিজের মতন করে ছোট ছোট ঝুপড়ি তৈরি করে এখন যেভাবে থাকতেছে ওভাবে মানে থাকতে পারবে। তো আমার সাথে আপনারা একটু সহযোগিতা করবেন। সহযোগিতা বলতে টাকা পয়সা দিয়ে না, ওই যে আমি যেটা বললাম, আমার মনে হয় একটু মুসলিম এরিয়ার মধ্যে হলেই বেশি ভালো হয়। কারণ আমাদের এখানে যেখানে মুসলিমরা কম, মানে সংখ্যালঘু, আর অন্য জাতের মানুষ বেশি, সেখানেই মুসলিমরা বেশি নির্যাতিত হয়। যেমন আমাদের এখানে আমরা মুসলিম বেশি। তো এরকম কোন জায়গায় আর কি, যদি এরকম কোন জায়গা বিক্রি করার আজ থাকে বা কারো জানা থাকে তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার এই যে ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দিব, আমার সাথে যোগাযোগ করবেন। তো আমি জাস্ট একা জায়গাটা কিনে ওদেরকে দিব এমনটা না, আমার সাথে আরো একজন আছেন শিলচরের, মানে ওই যে লন্ডনের যে আঙ্কেল ফোন করেছেন ওনার এক ভাই, ওনার একজন ভাই শিলচরে আছেন। তো ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে নিজে থেকেই ফোন করেছেন। তো উনি বলছেন উনি বিজি মানুষ, উনি তো এখন চাইলেও এদিকে এসে জায়গা খুঁজতে পারবেন না। তো জায়গাটা আমি খুঁজে বের করতে তারপরে উনি আসবেন, এসে জায়গাটা দেখবেন, দেখে তারপরে দাম টাম ঠিক করে কিভাবে কি করা যায় তো উনি করবেন, আমিও সাথে থাকবো। তো যাই হোক, আমি যতটুকু পারবো চেষ্টা করব আর করতেছি। আর এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারাও মানে একটু সহযোগিতা করবেন আমাকে। কারণ আমি গতকাল থেকে অনেক জায়গায় বলেছি, অনেক জায়গায় এখন এক টুকরো জায়গা কিনতে গেলে যে জায়গা কিনবো ওরকম তো বাড়ি বাড়ি ঘোরা যায় না। কারো কাছ থেকে একটু সন্ধান পেতে হয় যে ওখানে এক টুকরো জায়গা বিক্রি হবে বা এখানে এতটুকু জায়গা বিক্রি হবে। তো এইরকম আর কি সন্ধানটা যদি আপনাদের কাছে থাকে, ধরো ওই যে একটু কম বাজেটের যেটা বললাম, একটু আউটসাইডের হলেও সমস্যা নেই, কারণ আউটসাইডের জায়গার দাম একটু কম থাকে, জাস্ট কাগজটা আর কি ঠিকঠাক হতে হবে, এটাই, আর কিছু না। তো যাই হোক, এতটুকুই আমার বলার ছিল। দোয়া করবেন। আমি এত খুশি হয়েছি, ওই আঙ্কেল যেদিন ফোন করছেন আমাকে, মানে এত খুশি, হয়তো কেউ যদি আমাকে বলতেন যে আমি তোমাকে এরকম এক টুকরো জায়গা কিনে দিয়ে দিচ্ছি, মনে হয় আমি এতটাও খুশি হতাম না যতটা খুশি হয়েছি আমি আঙ্কেল যেদিন বলছেন যে ওদেরকে একটু জায়গা কিনে দিবেন। তো উনি যদি সেটা শেষ ফাইনালি করে থাকতে পারেন, আর সেটা যদি আমার জন্য মানে আমার মাধ্যমে হয়, তাহলে আমি এর থেকে খুশি মনে হয় আমি আর কখনো হব না। কারণ যেটা বড় বড় লিডাররা পারেন নাই, তো আমি যদি সেরকম চেষ্টা একটু সামিল হতে পারি তো আমি নিজেকে ধন্য মনে করব। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ নিশ্চয় আপনারাও মানুষ, তো আপনারাও চাইবেন না কেউ এরকম নদীর পাড়ে ছোট ছোট বাচ্চা নিয়ে, ছোট ছোট ঝুপড়ি, ওরা সেদিন আমাকে বলছে যে রাতে ঘুমানো যায় না টিন যখন বেশি গরম হয়, কারণ কারো কারো এইরকম ছোট ছোট ঝুপড়ি, মানে এইরকম করে ঢুকতে হয়, মাথা লেগে যায়, ঘরের ভেতরে হাঁটার তো ক্ষমতা নেই, মানে এরকম নুয়ে নুয়ে হাঁটতে হয়, আর টিন যখন গরম হয় ঘরের ভেতরে টিকা যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখা যাক আল্লাহ কতটুকু কি করতে পারেন। দোয়া করবেন যেন আল্লাহ ওদের ওই আঙ্কেলের উসিলায় আল্লাহ ওদেরকে একটু ব্যবস্থা করে দেন। আর আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার প্রয়োজন হলে আমি আমার নিজের টাকা খরচ করেও একটু দৌড়াদৌড়ি করব, যাতে আমার ধর্মের আরেকজন মানুষ যেন বিপদ থেকে একটু উদ্ধার হয় বা বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে থাকতে পারে, এতটুকুই। আমার আসলে সমাজ সেবা করার অনেক ইচ্ছা, মানুষের জন্য কিছু করব, বাট আমার দ্বারা সেটা সম্ভব হয় না, কারণ আমার সংসার অনেক বড়। আমরা
ঘরে 3 জন মানুষ, বাইরের 3 জন মানুষ, সব মিলিয়ে আমরা 6 জন সদস্যের পরিবার। তো তারপরে অসুস্থতা, ডাক্তার, এসবের পেছনে তো আর লেগেই আছে অসুস্থতা অসুস্থতা অসুস্থতা। তো যাই হোক, এতটুকু করতে পারলে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হব। আর আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোথায় যদি আপনাদের জানা থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জায়গা বলতে শিলচর, বদরপুর, আমি আসলে হয়তো কথাগুলো ডিটেলসে বলতেছি না, জাস্ট এক কথা বারবার বলতেছি, আমি কথা অতটা গুছিয়ে বলতে পারি না। তো শিলচর ওইদিকে না, মানে আমাদের করিমগঞ্জ, মনে করো আমাদের এইদিকে আশেপাশে বা পাতারকান্দি, আসিমগঞ্জ, কোটামণি বা যেখানেই হোক, মানে এর আশেপাশে হলেই ভালো। কারণ ওদের বুট ট্রান্সফার, বুটের একটা সমস্যা আছে, ওরা তো ওখানেই জন্ম থেকে বড় হয়েছে, তো তাদের ওই জায়গার আশেপাশে হলে আরো ভালো হবে। তো কোটামনির অনেক ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন, কারণ যেখানে ঘরবাড়ি ওদের ভাঙ্গা হয়েছে তার আশেপাশের অনেক ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন, তো বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।